আবার দুর্নীতি, কমিশনের দুর্নীতি এবার ধরা পড়লো হাতে নাতে। দেখুন ছবিটা, এটা হলো মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্লকের অন্তর্গত অর্জুনপুর হাই স্কুল। এখানে ঘটেছে সেই ঘটনাটি। একটি টিচার যার নাম রেশমা খাতুন, বাংলা বিষয়ের আর কি টিচার, তিনি 9-10-এর জন্য, না টিচার বলবো না এনাকে আমি, কারণ টিচার সেই হবে যার মধ্যে জ্ঞান থাকবে, নলেজ থাকবে। ইনি নিজের রোল নাম্বারটাও আর কি ভুল লিখেছিলেন। মানে এমনিতে কি নিয়ম রয়েছে না, নিয়মটা রয়েছে এমনি যে ওএমআর সিট যখন আমরা ফিল আপ করি তখন সেখানে ব্ল্যাক এবং ব্লু বল পয়েন্ট ছাড়া, বল পেন ছাড়া, সরি, বল পেন ছাড়া আমরা কোনো রকম অন্য কোনো কালি ব্যবহার করতে পারবো না, বিশেষ করে হোয়াইটনার। হোয়াইটনার ইউজ করার একদম নিয়ম নেই। কিন্তু এই মহিলা যখন তিনি আহ, আর কি পরীক্ষা দেন, যখন তিনি ওএমআর ফিল আপ করেন, ওএমআর ফিল আপ করার পর রোল নাম্বারটা তিনি ভুল লিখেছিলেন, এবং যেসব তিনি প্রশ্নের উত্তর দেন সেখানে তার অনেক প্রশ্নের উত্তর তার ভুল হয়েছে। তার মধ্যে কমিশন নিজেই 6টি প্রশ্নকে হোয়াইটনার দিয়ে ওগুলোকে ঠিক করেছে আর কি, মানে হোয়াইটনার দিয়ে দিয়েছে এবং হোয়াইটনার দেওয়ার পাশে সঠিক উত্তরটি কমিশন লিখে ফেলেছে। ভাই কমিশন যখন নিজে যখন এটা করতে পারে তখন আমরা যারা ইউটিউবার আমরা তো বলতেই পারবো। কমিশন নিজে কিন্তু 6টি প্রশ্নের উত্তর হোয়াইটনার দিয়ে পাশে সঠিক উত্তরটিকে তারা ব্লু বা ব্ল্যাক পেনে আর কি ফিল আপ করে দিয়েছে। এবং এই মহিলা বর্তমানে চাকরি করছেন ফরাক্কা ব্লকের অন্তর্গত, আমি একটু আগে বললাম অর্জুনপুর হাই স্কুলে। 2023-এ প্যানেল থেকে তিনি জব পান এবং সেখানে তিনি মাথা উঁচু করে তিনি এখনো কিন্তু সেখানে চাকরি করছেন। তো ভাবতে পারছেন আপনি কিরকম ওএমআর, মানে কিরকম আর কি দুর্নীতি ঘটেছে। এবং এটা তো একটা দুর্নীতি ধরা পড়েছে ধরুন আর কি, মানে এরকম কত যে দুর্নীতি হয়ে আছে যার জন্য আজকে আমাদের 26,000 যে বিষয়টা এখানে, এখানে কত যে ঢুকে আছে এমনি, এমনিতে 5,303টা দেখিয়েছে কমিশন, কিন্তু কত যে 5,000 এমনি লুকিয়ে আছে কেউ বলতে পারবে না। হ্যাঁ, তা বলে কি ভালো নেই? ভালো অনেক আছে, ভালোদেরকে আমাদের তো প্রণাম আমরা করেই থাকি, কিন্তু তার মধ্যে খারাপও লুকিয়ে রয়েছে। মানে যারা আজকে নিজেকে বলছে আমরা ভালো, হ্যাঁ যারা ভালো তারা প্রকৃত ভালো, কিন্তু যারা অনেকে অযোগ্য তারা বলছে না আমরা যোগ্য। অতএব বলবো যে খুব দ্রুত আর কি রেজাল্ট বার হবে, দেখা যাক কি হয়। আমার তো মনে হয় না যে এই সমস্ত অযোগ্যগুলোকে ছাড়া উচিত, এদের জন্য কিন্তু ভালো ভালো ছেলে মেয়েরা আজকে জব পেল না, তাই না? ঠিক আছে, এটাই হলো আজকের আমার পরিবেশন। ভালো লাগলে লাইক করবেন, পারলে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন, সঙ্গে থাকুন আমাদের বিএস একাডেমিতে।